ওই বাড়িটা দেখতেছস না, ওইটাই আমার দাদুর বাসা, ওইদিকে চল। আর এমন একটা সময় আমাকে বৃষ্টি ধরছে, কিছুই বলার নাই। দূর। আচ্ছা তুই এইখানে গাড়িটা রাখ আর নাম গাড়ি থেকে। বৃষ্টিটা এখনো থামে নাই, তুই আমার সাথে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতে আসি। দাদু, দাদু, দাদু উপরে থাকে, আয়। আরে কে? দাদু আমি সোহাগ। তাই রাতের বেলা কোথা থেকে আসলি? আর বইলো না, স্কুল শেষে আজকে ঘুরতে বেরিয়েছিলাম, তা রাত হয়ে গেছে। আর তোর সাথে এইটা কে? ও আমার বন্ধু রাকিব। ও আচ্ছা। তা দাদু তোমার শরীরটা কেমন, ভালো আছো তো? হ্যাঁ নাতি, অনেক ভালো আছি। তা তোর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ দাদু, তারাও ভালো আছে। তোরা দুইজন তো বৃষ্টিতে একদম ভিজে গেছস। হ্যাঁ দাদু, আসার সময় কবরস্থানে ওইখানে একটু দাঁড়াইছিলাম, ওই সময় বৃষ্টি নামছে আর ভিজে গেছি। কি বলিস, তোরা কবরস্থানের ওইখানে গেছিলি কেন? দাদু আমরা ওই পাশ দিয়ে ঘুরতে গেছিলাম আর কি। আরে ওই রাস্তা দিয়ে তো এখন মানুষজন চলাফেরাই করে না। হ্যাঁ সেইটাই তো দেখলাম দাদু, ওই রাস্তাতে আসলাম, একটা মানুষের সাথে দেখা হইলো না, কিন্তু কেন? সে এক বিশাল ঘটনা নাতি। তা নাতি, এত বছর পরে আসলি, দাঁড়া তোদের জন্য খাবার নিয়ে আসতাছি। না দাদু, এখন কিছু খাবো না। তো ওইখানে কি হয়েছিল সেই ঘটনাটা একটু বলো না আমাদেরকে। আচ্ছা তাইলে ঘটনাটা শোন, তাহলেই বুঝবি ওইখানে কি হয়েছিল। অনেক বছর আগে আমি ওই বাড়ির ছাদের পিলারের কাজ করতেছিলাম। ভালো করে, একদম ভালো করে কাজ করো, পিলাগুলো যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ ভাইজান, ভালোভাবেই কাজ করতেছি। আর ওটার কাজ শেষ হলে ফাঁসি পিলারের কাজ করো। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট তোমরা কে? তোমাদের তো চিনলাম না। নতুন ঘর বাড়ি দিতেছেন, ব্যবসা ভাই আছেন? আরে না, এই নতুন ঘরটা দিলাম তো, এই জন্য একটু সাথে কাজ করাইতেছি। তো কি মনে করে আমার কাছে আসলা? তেমন কিছু মনে কইরা হি নাই, মনে করাই দিতে আইলাম আর কি। আচ্ছা এখানে যে ঘর বাড়ি দিছেন, আমার কাছে কোনো পারমিশন নিছেন? পারমিশন? কিসের পারমিশন? কত কথা বাড়ায় লাভ নাই, 10 লাখ টাকা চালু চালু দিয়ে দেন জায়গা। আমার জায়গায় আমি গদ দিব, তোমাদের কাছ থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ মনে হয় কিছুই জানে না। এই এলাকার ভিতরে কোনো ঘর বাড়ি দিলে আমাদেরকে ট্যাক্স দিয়ে তারপরে এই এলাকায় কোনো ঘর বাড়ি দিতে হয়। অযথা কথা বাড়ায় লাভ নাই, টাকাটা দিয়ে দেন, ভালো ভালো এখান থেকে চইলা যাই। কথা তোমরাই বাড়াইতেছো, আমি বাড়াইতেছি না। আমরা কথা বাড়াইতেছি, এতক্ষণ ভালোভাবে কথা কইছি, কথা হনুস নাই। আচ্ছা তুই টাকা দিবি না তাই তো? তুই এই বাড়িতে কেমনে থাকো সেটা দেখমু। ওইখানে লোক দুইটা আইসা ভাইজানের সাথে কি বলতেছে, মনে হইতেছে তো ভাইজান থেকে টাকা নেওয়ার ধান্দা করছে এই বাটপার গুলা। আচ্ছা যাই বলে বলুক গা, আমি আমার মতো কাজ করতে থাকি। এখন গ্যাঞ্জাম বাড়ে লাভ নাই, পরে দেখতেছি ওরে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা যা করতে পারো কইরো। আমার তরে দেইখা নেমু। যা এখান থেকে, দেখে নিস কি করতে পারিস, দেখমুনি। যত সব ফাল ফুলা ফাইন দান দামি করার জায়গা হয় না। ভাইজান কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, তুমি তোমার মতো কাজ করো। আচ্ছা ভাইজান, এই পেলারে আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা তুমি কাজ করতে থাকো, কাজ শেষ হলে আমার সাথে দেখা করে টাকা নিয়ে যাইও। সন্ধ্যা হয়ে গেছে, এই পিলারটার কাজ শেষ করে আবার কালকে আসতে হবে। এই বাকি চাঁদা দিল না, ওরে কি করা যায় বলো তো? টাকা দেয় নাই তো কি হইছে, ওর কাছে টাকা আদায় করমুই। কেমনে ওর থেকে টাকা আদায় করবি? ওই তো আঙ্গুরে পুলিশেরও ভয় দেখাইলো। আরে দূর বেটা, আমরা কি পুলিশ দেখা ভয় পাই? ঠিক কইছো, তোর থেকে যেভাবে হোক টাকা আদায় করে সারমু। দেখ আজকে কি করে, আজকে আমরা রাত্রে বেলা দুজন জামু, যদিও টাকা না দেয় দরকার। রাইতেই যামু, কি কস? ওই আম করে চিনতে পারে না, ওই ভাবছে আম করে ভয় দেখাবে আর আমরা ভয় পেয়ে যামু। ওকে ঠিক আছে, আজকে রাইতেই জামু। এই তো আইসা পড়ছি বাড়িটায়। ওই যে ওই সামনের রুমটাতেই ওই থাকে। আচ্ছা চুপ করে রুমের ভিতর ঢুইকা পড়। ঘুম পড়া বাইর করতেছে, ওই বেটা ওঠ। আরে তোমরা? হ্যাঁ আমরা। তোমরা আমার বাড়িতে, তাও আবার রাত্রে কি করে কেন? আমাদের রাতের বেলা একটু ইম্পর্টেন্ট কাজ থাকে তো এই কারণে। তোমরা কি বলতে চাইতেছো? তুই কি বলো বোঝোস না? তোরে ভালো ভালো বলছিলাম আমাকে চাঁদাটা দিতে। এখনো সময় আছে, ভালো বলে বলতেছি টাকাটা দিয়ে দে। আচ্ছা তোমরা আমাকে হুমকি দিতেছো, এই জন্য তোমাদের টাকা দিয়ে দিব ভাবছো? নাজমুল বুঝছি, ওর ব্যবস্থাটা করতেই হইব। তুই কিন্তু এখন মাত্রা ছাড়াইয়া যাইতেছস। তোমরা আমাকে যতই হুমকি বা ট্রেড দাও, তোমাদেরকে একটা টাকাও দিব না। মার গুলি। আমাকে তোমরা একবার মেরে ফেলো না। হ্যাঁ ঠিক বলছো, চল। অনেক দিন হয়ে গেছে, কোনো ধান্দা করতে পারতাছি না। নতুন কোনো একটা রাস্তা বাইর করতে হবে, বুঝতে পারছি। বাকি এই বাকি। হ্যাঁ নাজমুল ক। অনেকদিন হয়ে গেল কোনো ধান্দাই করতে পারতেছি না। আমিও সেটা ভাবতাছি রে। তাইলে এক কাজ করি, অনেকদিন আগে যে একটা মার্ডার করলাম, ওর বাড়িতে যাই। ওর বাড়িতে যাই দেখি কোনো দলিল পত্র আছে কিনা, চল। হ্যাঁ তুই কিন্তু খারাপ কথা কস নাই। যদি দলিল পাই তাহলে ওই জায়গাটা বিক্রি করে দেবো, যদি না দলিল পাই তাহলে জাল দলিল বানায় বিক্রি করে দেবো, কি বলিস? আচ্ছা তাইলে চল যাই।